নমস্কার প্রিয় বন্ধুরা, কেমন আছেন প্রত্যেকে? আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে সুস্থ আছেন, ভালো আছেন। আপনার নামের প্রথম লেটারটি বা অক্ষরটি যদি বাংলার দন্তস্ব অথবা তালিবস্য দিয়ে শুরু হয়, ইংরেজি বর্ণমালার এস লেটার দিয়ে যদি আপনার নাম হয়ে থাকে, তাহলে আজকের এই ভিডিও আপনার জন্য অনেক বেশি কার্যকরী হয়ে উঠবে। বন্ধু, আপনি অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন এবং অনুরোধ, আপনার প্রিয়জন যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু, তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দিন, যাতে তারাও এই ধরনের বিভিন্ন তথ্যগুলি জানতে পারেন এবং বুঝতে পারেন বিষয়টি। কারণ আজকের ভিডিওর টপিক হচ্ছে 2026 সালের ফেব্রুয়ারি মাসের বিশেষ কিছু গুরুত্বপূর্ণ দিন। 19 তারিখ থেকে 20 তারিখ, এই দুটি দিন খুব গুরুত্বপূর্ণ দিন। এই সময় থেকেই যেমন রমজান শুরু হচ্ছে, ঠিক তেমনি আবার এই 19 তারিখ রাধা কৃষ্ণার বিবাহ তিথি। তার সঙ্গে গ্রহের অবস্থানও অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে প্রতিস্ফুট হয়েছে। যেমন সূর্য এবং চন্দ্রের অবস্থানে পরিবর্তন ঘটেছে, ঠিক তেরকমই রাশিতে নামের প্রথম লেটার যাদের এস দিয়ে, তাদের কার্যকরী কিছু বিষয় জানা খুব প্রয়োজন। আজকের এই ভিডিওতে সেই প্রত্যেকটি বিষয় আপনারা পুঙ্খানুপুঙ্খ জানতে পারবেন। সুতরাং অনুরোধ রইল, ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন। দেখার পর যদি আপনার ভালো লাগে, তাহলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য। নিচের কমেন্ট সেকশনে আপনার শুভ নাম কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধু। তবে আসুন আর দেরি না করে আমরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করি। ইংরেজি বর্ণমালার 19তম লেটার এস, যার সংখ্যাতত্ত্বের মান হয়ে দাঁড়ায় 1। এই 1 সংখ্যাতত্ত্বের মান হওয়ার কারণে আপনাদের মূল গ্রহ সূর্য। এই সময় সূর্য অত্যন্ত সক্রিয়ভাবে ফুটে উঠবে। আমাদের ওয়েদার চেঞ্জ হচ্ছে, সূর্যের তেজ বৃদ্ধি পাচ্ছে। ঠিক সেরকমই বর্তমান সময়টা এস নামের মানুষদের কনফিউজিং, বিভিন্নভাবে কথাবার্তা ব্যবহার আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে প্রত্যেকটি ক্ষেত্রে। আপনি কোথায় কি কথা বলছেন, কিভাবে বিহেভ করছেন, এটি কিন্তু সম্পর্কে অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে। দর্শক বন্ধু, বর্তমান সময়ের আপনার পরিস্থিতি যদি রাশি অনুসারে দেখা হয়, তাহলে আপনি খুব বেশি কনফিউশনে রয়েছেন। কর্মক্ষেত্রে কার্য করছেন, প্রতিনিয়ত চেষ্টা করে চলেছেন, কিন্তু কার্যে আপনি সঠিকভাবে ফলাফল করতে পারছেন না বা নিয়ে আসতে পারছেন না। ফল আপনি যতটা পরিশ্রম করছেন ততটা পেয়ে উঠছেন না, বা কর্মক্ষেত্রে প্রেশার বৃদ্ধি পেয়েছে অনেক বেশি, আগের তুলনায় অনেক বেশি প্রেশার। নতুন করে নতুন ভাবনা চিন্তার শুরু হওয়ার যে পদ্ধতি, সেই দিকগুলো আপনার অনেক বেশি প্রতিস্ফুট হয়েছে। শুধু তাই নয়, সম্পর্কের দিক থেকেও যে ঘাত প্রতিঘাত চলছিল, তার থেকে কিছুটা উদ্ধার হলেও মনের মধ্যে একাকিত্ব, অশান্তি বারবার আপনার মধ্যে কিন্তু ফিল হয়। এই যে জিনিসগুলি, এগুলি কোনো সাধারণ বিষয় নয়, এগুলো প্রধানত রাশির অবস্থানের উপর নির্ভর করেই হয়ে থাকে। বন্ধু, আমাদের দেখবেন কোনো দিন খুব ভালো লাগে, কোনো দিন দেখবেন কোনো কারণ ছাড়াই ভালো লাগে না, এবং এই ভালো না লাগার কারণ হয়ে ওঠে রাশির চক্র। কোনো কিছুই কারণ ছাড়া হয় না। যখন আমরা কোনো চন্দ্রের অবস্থানকে নিয়ন্ত্রণ করতে পারি না নিজেদের মধ্যে, তখন এই ঘটনা ঘটে থাকে। বর্তমান পরিস্থিতিতে নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু, তাদের চন্দ্রের অবস্থান অত্যন্তই চঞ্চলা প্রকৃতির। আপনারা মন থেকে শান্ত থাকলেও সিদ্ধান্ত নিতে খুব দেরি করবেন। সিদ্ধান্ত সঠিক সময় সঠিকভাবে নিয়ে উঠতে পারবেন না, বা বারংবার ভুল সিদ্ধান্তের শিকার হবেন। তাই চেষ্টা করবেন অবশ্যই কোনো না কোনোভাবে নিজের উন্নতিকে সঠিকভাবে করার, এবং যাতে কর্মকে আপনি সঠিকভাবে করতে পারেন, তার সম্পূর্ণ চেষ্টা কিন্তু চালিয়ে যেতে হবে বন্ধু। আপনার নামের প্রথম লেটারটি যদি এস দিয়ে শুরু হয়, তাহলে এই বিষয়গুলো আপনাকে অস্থির করে তুলতে পারে।
কিন্তু 19-20 তারিখে কোন কোন ঘটনাগুলি ঘটবে? প্রথমেই বলি আর্থিক দিক থেকে, যেহেতু আর্থিক বিষয়ে আমাদের জানা অত্যন্ত প্রয়োজন। নতুন সম্ভাবনা পাওয়া, নতুন কোনো সন্ধান যা আপনার সম্পত্তি উন্নতিকে বৃদ্ধি করবে সেই ধরনের সন্ধান পাওয়া, বা টাকা পয়সা এমন জায়গায় কাজে লাগাতে পারেন যেখানে আপনি অবশ্যই আপনার উন্নতিকে ঘটাতে পারবেন। এছাড়াও বন্ধু, আর্থিক দিকে উন্নতির সম্ভাবনা, নতুন কার্যের সম্ভাবনা, কার্যক্ষেত্রে আপনার পদোন্নতির সম্ভাবনা বৃদ্ধি পাবে। নতুনভাবে আপনি দেখবেন কাজের সুযোগ পাবেন। যদি ব্যবসা বা হাতের কোনো আপনার গুণ থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু উন্নতি ঘটাতে পারেন নিজের মধ্যে। এই বিষয়গুলো দর্শক বন্ধু অনেক বেশি কার্যকরী হয়ে উঠবে আপনাদের জন্য। নামের প্রথম লেটার যদি আপনার এস দিয়ে হয়, বর্তমান সময় টাকা পয়সা সঞ্চয় করার যে চিন্তা ভাবনা আপনার, সেটাকে অনেক বেশি বৃদ্ধি করতে হবে। টাকা পয়সা বেরিয়ে যাচ্ছে বা সঞ্চয় হচ্ছে না, এই যে ঘটনাটা অনেক বেশি পরিমাণ আপনার সঙ্গে ঘটতে শুরু করেছে, এটা থেকে বেরিয়ে আসার জন্য টাকা আসার সাথে সঞ্চয় করে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলো কিন্তু বন্ধু অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, তাই আপনাকে খেয়াল রেখে কার্য করতে হবে। এছাড়াও আপনাকে ধর্মকর্মে যুক্ত হতে হবে। আপনি যে ধর্মেরই মানুষ হন না কেন, হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, যে ধর্মেরই মানুষ হন না কেন, এই সময় আপনার আত্মাকে শান্তি একমাত্র আপনার ধর্মই দিতে পারে, এবং এই শান্তি আপনার রাশি চক্রেও প্রভাব ফেলবে, যার কারণে সম্পর্ক জীবনে আপনি ক্লিয়ারিটি খুব ভালো করে নিয়ে আসতে পারবেন নিজের জীবনে। আপনার পরিবারের শান্তিকে আপনি দেখতে পাবেন। এবং বন্ধু শুধু তাই নয়, আপনি এই সময় দান করুন, অন্যের সাহায্য করুন, অন্যকে হাসি রাখার চেষ্টা করুন, অন্যের মুখে হাসি ফোটান। কিছু ছোট বড় দান সাহায্য করার মাধ্যমে আমরা যদি একটু বড় কোনো কার্য করতে পারি, এটা আমাদের জন্য অবশ্যই অনেক বেশি ভালো হয়। মানুষের মনে যদি আপনার জন্য ভালো ফিলিং জন্ম নেয়, তাহলে এটা অবশ্যই আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই কর্মক্ষেত্রে কোনো রকম ছল চাতুরি করবেন না, ক্লিয়ারিটির সঙ্গে কর্ম করবেন, টাকা পয়সার দিক থেকে সচেতন থাকবেন সর্বদা, এবং নিজের উন্নতির চেষ্টা করে যাবেন প্রতিনিয়ত। আশা করছি বিষয়টি আমি আপনাদের বোঝাতে পারলাম। নামের প্রথম লেটার যদি আপনার এস দিয়ে শুরু হয়, এই ভিডিওগুলো খেয়াল রেখে আপনি কিন্তু অবশ্যই কার্য করবেন, এবং নিজের ধর্মের কার্য করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন প্রত্যেকেই বন্ধু।